আজকের গল্প রুমাশ্রী সাহা চৌধুরীর লেখা বৌমা। কথায় আছে না বাপু, লাখ কথা না হলে বিয়ে হয় না। তা একেবারেই হুট করে সব পাকা করে ফেললে বৌদি? হাসে সীমা। তা আমাদের একদিক দিয়ে ভালো গো, বেশি কথা খরচই করতে হয়নি। ওই ওরা একদিন এলো, আমরা একদিন গেলাম, আর তারপরেই সব পাকা। তা তো হবেই বৌদি, তোমাদের কাজ তো মোটামুটি ছেলেই সেরে রেখেছে, তাই তোমার আর কি বা করার আছে, তাই না? ঘাড় নেড়ে শুধু মত দিয়ে দেওয়া, এছাড়া আর তো কোনো উপায় নেই। বিশ্ব বোকা হচ্ছে আমার ছেলেটা। এতদিন চাকরি করছে, তার আগে পড়াশোনা করলো, একটা মেয়ে জোটাতে পারলো না। সেই আমাকেই জলে নামতে হবে, আমি যা করব তাই হবে। ননদের কথার খোঁচাটা বুঝতে বাকি থাকে না সীমার। বরাবরই মিছরি ছুরির খোঁচা খেয়েছে নিজের বিয়ের পর থেকে, তাই এগুলো আর গায়ে লাগে না। মানে গন্ডারের চামড়া নিয়ে বেশ আনন্দেই থাকে। ওকে চুপ করে থাকতে দেখে ওর ননদ শিউলি আবার শুরু করে, তা বাড়িতে আগে থেকেই যাতায়াত করতো নিশ্চয়? বুকুন তো বলছিল ফেসবুকে ছবিও দেখেছে দুজনের একসাথে। না গো, আমি বারণ করেছিলাম বাড়িতে আসতে। আসলে আমাদের পুরনো পাড়া, তাই বলেছিলাম একেবারে ঘিয়ের প্রদীপ দিয়ে বউয়ের মুখ দেখে বরণ করে ঘরে তুলব। মনে মনে মুখ বেঁকায় শিউলি। সবাই আমরা দেখে ফেললাম উনি ঘিয়ের প্রদীপ দিয়ে মুখ দেখবেন, যত সব। বেশি মহান সাজতে চাই বৌদি। এক সময় তো খুব ভালো মানুষই দেখিয়েছে, সবাই ওদেরকে পাত্তা না দিয়ে বৌদিকে নিয়েই আদিক্ষেতা করে গেছে। এমনকি চালাকি করে পুরো সংসারটাকে হাতের মুঠোয় নিয়েছিল। মায়ের সাথে খারাপ ব্যবহার করতো না, অথচ কিছুদিনের মধ্যেই কায়দা করে একেবারে গিন্নি হয়ে বসেছিল। মা দুঃখ করে বলতো, খারাপ বলতে পারবো না, কিন্তু বড় চালাক রে। একদম মুখ বুজে নিজের কাজ ঠিক গুছিয়ে নিচ্ছে। আমার ছেলেটাকে দেখছিস না কেমন ভেড়া বানিয়ে ছেড়েছে, বউয়ের কথায় উঠছে বসছে। এই রকম টুকরো কথা সীমার কানেও এসেছে। ও নাকি খুব চালাক, তাই এই বাড়িতে ঢুকে আস্তে আস্তে বর, আত্মীয় স্বজন সবাইকে হাতের মুঠোয় করে নিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজেই জিজ্ঞেস করত, তাহলে শাশুড়ি মা আর ননদদের বশ করতে পারলো না কেন এতদিনেও? কে জানে। সব সময় নিজের ভালো বা পছন্দের অনেক জিনিস ছেড়ে দিয়েছে ওদেরকে, এই বলে, ও মা, এটা তোমার পছন্দ, নিয়ে যাও। হয়তো বেশি ভালো মানুষই করতে গিয়ে ঠকেই গেছে বেশিরভাগ। একটা সময় ওর বরই বলতো, আচ্ছা, যেই কেউ এটা ভালো বলল সঙ্গে সঙ্গে তা দিয়ে দিতে হবে? দেখো আবার, আমাকে কেউ ভালো বললে আমাকেই দিয়ে দিও না আবার। আমি কিন্তু কোথাও যাব না মালকিনকে ছেড়ে। ইস, খুব অসভ্য তুমি, কি যে বলো। ঠিকই বলেছি মেম সাহেব, সব পছন্দের জিনিস হাতছাড়া করো না। সীমার বরাবরই মনে হয়েছে যেটা ওর জন্য পড়ে থাকে সবার শেষে, তাতেই ও খুশি হয়ে গেছে বরাবর। তা শাড়ি হোক বা মাছের পিসই হোক। যাক, এই করে তো কেটে গেছে এতগুলো বছর। আর এখন তো অনেক কিছুই অতিরিক্ত মনে হয়।
সারা দিনের পরিশ্রমের শেষে নিজের পরিচিত বিছানায় পরিচিত মানুষটার স্পর্শ পেলেই মনে হয় এই বেশ আছি। অনেক কিছু ছেড়েও ভালো খেতাব কখনো সীমা পায়নি। ননদের কাছে শুনেছে, ও আমার দাদার মতো কেউ হয় না, এই রকম ছেলে যে পেয়েছে সে ধন্য হয়ে গেছে। সীমার খারাপ লাগে যখন একবারও শোনে না এত বছর সেই আগলে রেখেছে মানুষটাকে বিপদে সম্পদে। হয়তো নিজের অনেক কিছুর দিকে খেয়ালই করেনি, তবুও শুনেছে ভীষণ ওপর চালাক, ভালো মানুষই করেই সব ঢেকে রাখে। দীর্ঘশ্বাস ফেলে সীমা। জীবনের আরেকটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। কি জানি সেখানে কেমন ভূমিকায় থাকবে ও, ভালো না দজ্জাল। অবশ্য এই দিনগুলো দেখতে চায় ওর ননদেরা। মনে মনে ভাবে এবার জমবে মজা। বিয়ের বাজারগুলো দেখাতে থাকে সীমা। নীলাকে মানে ভাবি বৌমাকে নিয়ে একদিন বেরিয়ে ওর পছন্দ মতো শাড়িগুলো কিনে নিয়েছে। বাদবাকিগুলো কেনার জন্যই শিউলি এসেছে। ওকে না বললে ওর রাগ হবে। বাবা, এত দামি সব শাড়ি পছন্দ করেছে তোমার বৌমা? এখন থেকেই গুছিয়ে নিচ্ছে আর কি। গুছিয়ে নেওয়া কথাটা খুব পরিচিত সীমার, তাই হেসে বলে, একটু করে ওদেরও তো সংসার গুছোতেই হবে গো। তবে আমিই বলেছি সবচেয়ে পছন্দের জিনিসটা কিনতে। টুবলুর খুব শখ, কি সব একরকম ড্রেসে ফটোশ্যুট হবে। দেখো কার শখ আবার। তুমি আবার মায়ের মতো এখনই সংসার ছেড়ে দিও না। হাসি পেল সীমার। সুপরামর্শ একসময় মাকে দিয়েছে, এখন বৌদিকে দিচ্ছে। জমিয়ে কেনাকাটা হলো। শিউলি আর বড় ননদের জন্যও ওদের ইচ্ছে মতো শাড়ি কেনা হলো। সীমার শাড়িটা আগেই নীলা আর টুবলু পছন্দ করে কিনেছিল। ওর কোনো আপত্তিই শোনেনি। তার সাথে ওর কর্তার ম্যাচিং ড্রেসও। অনেক কাজ সামনে, কি করে যে সব সারা হবে। সংসারের নিয়মে সব কাজই সারা হয়ে গেল সুন্দরভাবে। তত্ত্ব সাজানো থেকে বিয়ে, বৌভাত সব সুন্দর করে মিটে গেল। এককালের বৌমা সীমা এখন নিজেই শাশুড়ি। ঘিয়ের প্রদীপ দিয়ে মুখ দেখে বরণ করে আলতা ধোয়া পা নিয়ে নতুন সংসারে পা রাখে নীলা। বিয়েবাড়ির গন্ধ কদিন ধরেই ছড়িয়ে আছে বাড়িতে। এই কদিন যে কোন দিক দিয়ে কেটে গেছে বোঝাই যায়নি। এর মধ্যে ওরা অষ্টমঙ্গলা থেকে ফিরে এসেছে। নীলা হয়তো খুব ডানাকাটা সুন্দরী নয়, তবুও একটা অদ্ভুত স্নিগ্ধতা আছে ওর মধ্যে। শিউলি বলতে শুরু করেছিল, আমাদের টুবলুকে যা সুন্দর দেখতে। থামিয়ে সীমা বলেছিল, নীলার এই হাসি মুখটা আমার খুব ভালো লাগে। নিজে তো সারা জীবনই শুনেছে ওর ফর্সা বরের পাশে ও কেলে ভূত, তাই কি দরকার। নীলা এখনকার মেয়ে, হয়তো মুখের ওপর কিছু বলেই দেবে। কি দরকার অপ্রিয় পরিস্থিতি সৃষ্টি করার, সাথে সাথে ছেলের কাছেও খারাপ হওয়া। দেখতে দেখতে ওদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। নীলাও অফিসে যায়, তাই ছেলে বউকে একসাথে খেতে দিয়ে পরে নিজের সব কাজ গুছিয়ে ওরা কর্তাগিন্নি খায়। পরপর 2 দিন ছুটি দেখে সেদিন ননদদের বাড়িতে খেতে বলেছে ওরা। সেই বিয়ের পর আর ওরা আসেনি। ভাববে বৌদি হয়তো ভুলেই গেছে। যদিও ছেলে বউ এর মধ্যেই নেমন্তন্ন খেয়ে এসেছে ওদের বাড়ি থেকে। বেশ অনেক কিছু রান্না হয়েছে বাড়িতে। খাবার টেবিলে ছেলেদের খাওয়া হওয়ার পরই
ননদদের সাথে নীলাকে বসতে বলে সীমা। তুমি বসে যাও, তোমার খিদে পেয়েছে। আমি বসছি, একটু দিয়ে দিই আগে সবাইকে, তারপর তোমাদের খেতে খেতে আমি বসে পড়ব। ওদের খাওয়ার মাঝে সীমা বসে পড়ে একটি থালায় সব কিছু নিয়ে। এ কি মা, তোমার এক থালায় সব কিছু কেন? এভাবে কি খাওয়া যায়? আর তোমার মাছ কই? আর কিছু পদও তো মিসিং দেখছি। হ্যাঁ ঠিক। আর বলো না নীলা, বৌদি ওই রকমই, বাড়িতে যেন বাসনের অভাব পড়েছে। আসলে কিছু না, সবটাই কুড়েমি। হাসে সীমা নীলার দিকে তাকিয়ে। সব আছে, দেখো ভালো করে। নিজের মাছের বাটিটা এগিয়ে দেয় শাশুড়ির দিকে নীলা। মা, ইলিশ মাছের লেজা ভাজাটার একটু শেয়ার দাও তো দেখি। মাও এমন করত, সবাইকে ভালো খাইয়ে নিজে ওই কিসব বলে না, ঘাড়া লেজা হাবিজাবি খেত। ছোটবেলায় বুঝতাম না, এখন বুঝি ওটা ভালোবাসা নয়, অভ্যেস। কই দাও। হাঁ করে নীলার মুখের দিকে তাকিয়ে থাকে সীমা। কি হলো, দাও। আর চলো, এটা দুজনে ভাগ করে খাই। মাছের পেটিটা মাঝখান থেকে ভাগ করে নীলা। হেসে ফেলে সীমা। দেখেছ কি কাণ্ড শিউলি, ইটু কাটা দিয়ে কিসব করছে মেয়েটা। ধমকায় নীলা। মেয়েদের এঁটো মায়েরা খেলে কিছু হয় না। মুখ বেঁকালেও মুখে কিছু বলে না ওর ননদরা। সত্যি বৌদির ভাগ্যটা ভালো। চোখের কোলটা একটু ভিজে যায় সীমার। আজ বড় মায়ের কথা মনে পড়ছে। সত্যিই কি ভালোবাসা ভাগ করলে বাড়ে? নীলাকে আজ পুরনো দিনের মতো বৌমা বলতে বড় ইচ্ছে করল সীমার। বাড়ির বউ যে কখন মা হয়ে গেছে বুঝতেই পারেনি। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।